নাটোরের মধ্যে এমন একটি আন্ডাররেটেড প্লেস, গুগল ম্যাপও যার কোনো অস্তিত্ব নেই, মানে এক্স্যাক্টলি কোনো নাম ঠিকানা নেই। এটা না কোনো পার্ক, না কোনো রিসোর্ট, না কোনো নাম করা জায়গা। তবে প্রতি বছরে ঈদের দিন থেকে শুরু করে প্রায় 3 থেকে 4 দিন দূর দূরান্ত থেকে অনেকে ছুটে চলে আসে এইখানে শুধুমাত্র বিকেলের সময়টা সুন্দরভাবে উপভোগ করার জন্য। এটা যেহেতু নিজেরই এলাকা, তাই বিকেল টাইমে বের হইতেই অনেক পরিচিত ভাই বাদারের সাথে দেখা হয়ে যায়। কোথাও ভিডিও করতে গিয়ে পরিচিত লোকজনের সাথে দেখা হলে একটু বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, ওগুলো পরে বলি, চলুন ভিডিও শুরু করি। এটা হলো বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। আরো সহজভাবে বোঝাইতে গেলে ইয়াসিনপুর রেলওয়ে স্টেশনের পাশেই। লোকেশনটা এমন একটা এরিয়ার মধ্যে পড়ছে ভাই, এক পাশে নাটোর সদর থানার শেষ সীমানা, আবার এদিকে বাগাতিপাড়া থানারও শেষ সীমানা। তো বলা যায় বর্ডার এলাকা। প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যে মেলাটি হচ্ছে, এটা প্রায় 3 থেকে 4 দিন চলবে, মানে যতদিন ঈদের আমেজ না কাটে। যাই হোক, ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায় পরিচিত এক ভাইয়ের সাথে। ভাই নিয়মিত ভিডিও দেখে, তো আমাকে দেখে চিনতে পারছে ভাই। যাই হোক, এরপর আরো এক ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। আর গাইজ, আরো একটি কথা, এই মেলার মাঠে কিন্তু ঘোড়ার গাড়িও আছে, চাইলে কয়েক পাক ঘুরে ফিল নিতে পারেন, বাট অবশ্যই টাকা লাগবে। এখানে কোরবানির ঈদের দিন তেমন একটা মানুষ হয় না, বাট ঈদের পরের দিন পর্যাপ্ত পরিমাণে মানুষজন থাকে, চাইলে আপনিও চলে আসতে পারেন ফিল নেওয়ার জন্য। কিন্তু ভাই রোজার ঈদে প্রচুর পরিমাণে মানুষ থাকে আর প্রচুর ক্রাউড থাকে, চাইলে পরবর্তী রোজার ঈদের দিন চলে আসতে পারেন এখানে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার জন্য। বিগ ফ্যান রাসেল ভাই, বিগ ফ্যান। কোথায় গেছিলেন ভাই? ভাই ইয়াসিরপুর আইছিলাম। ফিল কেমন পাচ্ছে ভাই? ফিল কেমন পাচ্ছে? ফিল ভাই ফিলই নাই, গার্লফ্রেন্ড নাই, কোনো ফিল নাই। তাই যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি নাটোর সদর থানার এরিয়ার মধ্যে, মানে ইয়াসিনপুরে। এছাড়াও এখানে রয়েছে একটি ছোটখাটো রেলওয়ে স্টেশন, যদি এখানে তেমন কোনো ট্রেন থামে না, শুধুমাত্র খুলনার রকেট মেল। তো এটা বাদ দিলাম। স্টেশনের পাশে রয়েছে আমাদের স্কুল ইয়াসিনপুর উচ্চ বিদ্যালয়। এখান থেকে পড়াশোনা শেষ করছি স্কুল লাইফের। পাশে রয়েছে ইয়াসিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়। তো এই স্কুল থেকে কে কে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন। যাই হোক, এইখান থেকে এখন আমরা চলে যাব, আপনাদের জন্য ওয়েট করতেছে আরো একটি সুন্দর লোকেশন, যেটা সত্যি মনোমুগ্ধকর। ইয়াসিনপুর ঢালান থেকে হালকা দক্ষিণে আছে একটি সুন্দর রেলওয়ে ব্রিজ, এন্ড নিচে আছে একটি কালভার্ট। আপনি চাইলে এখানে এসে সুন্দর একটি সময় পার করতে পারেন। রেলওয়ে ব্রিজে এসে দেখা হয়েছে আমার স্কুল লাইফের এক বন্ধুর সাথে, ভাবলাম একটু চমলক্ষ বানাই দিই, বাট তার হইল কই। তারপরও দেখি যদি পারি। সো যাই হোক গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।